বর্ষার এই মৌসুমে আপনার অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে কিশোরগঞ্জের হাওরে। কেননা বর্ষার ঘনঘোর বৃষ্টিতে এই সময়ে হাওর থাকে স্বচ্ছ পানিতে পরিপূর্ণ, আর সাথেই রয়েছে হাওরের মাঝে জেগে ওঠা চরের দারুণ সৌন্দর্য। কিভাবে সেখানে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন একদিনের মধ্যে, সব দেখাবো আজকে। চলুন শুরু করা যাক। চট্টগ্রাম থেকে রাতের টুনা ট্রেনে আমরা চলে গিয়েছিলাম ভৈরব স্টেশনে। সেখানে নেমে সকালে নাস্তা সেরে চলে গিয়েছিলাম অল্প দূরত্বে থাকা মেঘনা সেতু দেখতে। ভাগ্য ভালো ছিল সেই সময়ই একটি রেল সেতু পার হচ্ছিল। সারা রাত জার্নি শেষে মেঘনা নদীর পাড়ের এই হিমেল বাতাস আমাদের সকলের ক্লান্তি যেন মুছে দিয়েছে। এরপর সিএনজি করে চলে গেলাম নিকলি বেড়িবাঁধে। সেখান থেকে একটি বোট ভাড়া করে নিলাম হাওরের উপর চড়ে মিঠামইনের উদ্দেশ্যে। হাওরের স্বচ্ছ জলরাশি আর মোহনীয় বাতাস এই বোট যাত্রাকে করে তুলেছে দারুণ উপভোগ্য। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন ছোট ছোট গ্রাম, যেন একটা ছোট ছোট দ্বীপ। হাওর জুড়ে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের সারি বা পানির নিচ থেকে জেগে ওঠা কোর্চের বন মুহূর্তে আপনার মন ভালো করে দেবে। কিশোরগঞ্জ হাওর এমনই। নৌকা চলতে শুরু করা মাত্রই হারিয়ে যেতে হয় জলরাশির রাজ্যে। দূর থেকে আরো যত দূর চোখ যাবে, স্নিগ্ধ গ্রামের মতোই শান্ত অথই পানি প্রাণ জড়িয়ে দেবে। জলের সীমানা শেষ হতেই যেন বিস্তৃত আকাশ, আর তারই মাঝখানে কিছু ঘরবাড়ি। নৌকার চালকদের বসবাস এখানে। মাছ ধরার সঙ্গেও জড়িত এই অঞ্চল। মিঠামইন নেমে একটি টমটম ভাড়া করে নিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। পথের মধ্যেই পেয়ে গেলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি এবং বিভিন্ন সুন্দর সুন্দর স্পট। চারপাশের সৌন্দর্য উপভোগ শেষে একটি স্পিড বোটে চড়ে চলে এলাম বালিখোলা। সেখান থেকে সিএনজিতে করে কিশোরগঞ্জ সদর। পুরো বিকেলটাই কাটিয়েছিলাম কিশোরগঞ্জ শহরের নরসুন্দা লেকের ওয়াচ টাওয়ারে বসে। কি দারুণ মনোমুগ্ধকর মোহনীয় বিকেল। সন্ধে হতেই চলে গেলাম বিখ্যাত পাকলা মসজিদে, যে মসজিদের দান বাক্স খুললে পাওয়া যায় কমপক্ষে 1.5 কোটি থেকে 2.5 কোটি টাকা। আর এভাবেই শেষ হলো আমাদের কিশোরগঞ্জ যাত্রা। চাইলে আপনারাও এভাবে একদিনে ঘুরে আসতে পারেন কিশোরগঞ্জের এই বিখ্যাত হাওর সহ সব দর্শনীয় স্থানে। আসসালামু আলাইকুম।